অপ্রতিরোধ্য ও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে খ্যাত F-35 এবার ধরাশায়ী। মাঝ আকাশে বিকল হয়ে শেষ পর্যন্ত রানওয়েতে বিধ্বস্ত হয়েছে এই আধুনিক মার্কিন যুদ্ধবিমান। চাঞ্চল্যকর এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে বহুল আলোচিত F-35 এর প্রোগ্রাম নিয়ে। ঘটনাটি ঘটেছে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে। আকাশে উড্ডয়নের পরপরই বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। সমস্যার সমাধানে 50 মিনিট ধরে পাইলট যুক্ত ছিলেন লকহিড মার্টিনের 5 জন প্রকৌশলীর সঙ্গে কনফারেন্স কলে, কিন্তু বারবার চেষ্টা করেও সমাধান মেলেনি। পাইলট 2 বার টাচ অ্যান্ড গো অবতরণের চেষ্টা করেন যাতে আটকে থাকা নোজ গিয়ার সোজা হয়, কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এক পর্যায়ে পুরো গিয়ার অচল হয়ে পড়ে। সেন্সর তখন বিমানটিকে মাটিতে আছে বলে নির্দেশ করে এবং জেট ইঞ্জিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরেই $20 কোটি F-35 বিধ্বস্ত হয় রানওয়েতে। তবে পাইলট শেষ মুহূর্তে বিমান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় গত 28 জানুয়ারি আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানটি আকাশ থেকে ঘূর্ণি খেয়ে নিচে পড়ে যায়। ঘটে যাওয়া এই দুর্ঘটনার তদন্তে উঠে আসে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে জমে থাকা বরফ এবং পানি এই দুর্ঘটনার আসল কারণ। একই ঘাঁটি থেকে পরে আরও একটি F-35 যুদ্ধ বিমানে একই ধরনের ত্রুটি ধরা পড়ে। বিশেষজ্ঞদের মতে খরচ কমাতে গিয়ে নকশাগত ত্রুটি ঠিকভাবে সমাধান করা হয়নি। সমালোচকরা বলছেন বহুমুখী ব্যবহারযোগ্য করতে গিয়ে F-35কে জটিল ও ব্যয়বহুল করে ফেলা হয়েছে। ফলে অপ্রতিরোধ্য খেতাবধারী যুদ্ধবিমানের প্রোগ্রাম এখন প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।